ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تستهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم قال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم إنما يؤمن بآياتنا الذين إذا ذكروا بها خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون بسم الله الرحمن الرحيم من ذكر الله ففازت عينه من خشية الله حتى عصب الأرض من ضرائه لم يعصب يوم القيامة ওরে মুমিন ভাই অবুঝ হয়ে থাকবি কতকাল অবুঝ হয়ে থাকবি কতকাল আজ ভেঙেছে বাবরি মসজিদ আজ ভেঙেছে বাবরি মসজিদ কাল ভাঙবে তোদের মসজিদ এমনি করে ভাঙবে তোর হৃদয় রে মুমিন ভাই অবুঝ হয়ে থাকবি কতকাল অবুঝ হয়ে থাকবি কতকাল ভাই ভাই মারামারি কেন করো আবদল বারে ভাই ভাই মারামারি কেন করো আবদল বারে এমনি করে ধ্বংস হবে এমনি করে ধ্বংস হবে দেশের মুসলমান রে মুমিন ভাই অবুঝ হয়ে থাকবি কতকাল অবুঝ হয়ে থাকবি কতকাল এই ভারতের সংবিধানে এই ভারতের সংবিধানে সকল জাতি ধর্ম মানে এই ভারতের সংবিধানে
সত্যি ধর্ম মানে মন্দিরেতে ঘন্টা বাজে, মন্দিরেতে ঘন্টা বাজে, আবার মসজিদে আজান হলে বলে শব্দ দোসাল। রে মুমিন ভাই অবুঝ হয়ে থাকবি কতকাল, অবুঝ হয়ে থাকবি কতকাল। ও রে মুমিন ভাই অবুঝ হয়ে থাকবি কতকাল। মুর্শিদ কুলি ছিল, মুর্শিদ কুলি ছিল, কাটরা মসজিদ তৈরি করলো। নামাজ পড়তে গিয়ে দেখা যায়, নামাজ পড়তে গিয়ে দেখা যায় শহীদ হলো মুসলমান। রে মুমিন ভাই অবুঝ হয়ে থাকবি কতকাল, অবুঝ হয়ে থাকবি কতকাল। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তোদের মসজিদ, এমনি করে ভাঙবে তোর হৃদয়। রে মুমিন ভাই অবুঝ হয়ে থাকবি কতকাল। নির্বাচিত বিজ্ঞাপিত এ সভার সভাপতি ও আমার সামনের ছোট বড় ভাই ও বাবাজিরা ও আমার পর্দার আড়ালের অবলা সরলা সুশিক্ষিতা মা ও বোনেরা, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান গণকীর্তন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সব চাইতে উত্তম উৎকৃষ্ট করে ভালোবেসে আমাদেরকে তৈরি করেছেন, বানালছেন। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের সেরা মা আমিনাল্লাল মরুদুলাল তসরি মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সম্মুখে আল্লাহর ঐশী বাণী আল কোরআন থেকে এক জায়গা থেকে দুটি আয়াত আপনাদের সম্মুখে আল্লাহর রহমতে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তেলাওয়াত করার তৌফিক না দিতেন, এই মাইক্রোফোনের সামনে তেলাওয়াত করতে পারতাম না এবং আপনারাও এ সভার ময়দানে আসতে পারতেন না। যে আয়াত তেলাওয়াত করেছি, যদি সামনের শ্রোতারা বুঝতে যদি না পেরেছেন, যিনি এই সভার সভাপতি উনি বুঝেই ফেলেছেন যে কি বিষয় নিয়ে আলোচনা হবে। যে বিষয় নিয়ে আলোচনা করব ভেবে সময় পেয়েছি। মানুষের যেটা সবচাইতে বড় প্রয়োজন, ইহকালে প্রয়োজন, পরকালে প্রয়োজন, বিশেষ করে এ দুনিয়ার বুকে প্রত্যেক মুসলমান নরনারীর একেবারেই প্রয়োজন। এটা ছাড়া মানুষ চলতে পারবে না, আর যখন চলবে এর জন্য ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আর যে বিষয়টা নিয়ে আলোচনা করব প্রয়োজন, এই জিনিসটা যদি প্রত্যেক মুসলমান নরনারীদের ভিতরে থাকে, ইনশাআল্লাহ আমার আপনার এক কথায় সারা পৃথিবীর মুসলমানদের জন্য জান্নাত যাওয়াটা আসান হয়ে যাবে। এক কথায় জান্নাতে আমরা ইনশাআল্লাহ যাবই যাব। সেই জিনিসটার নাম হচ্ছে ঈমান। যেটা নিয়ে আলোচনা করব, ঈমান যদি না থাকে আপনার দ্বারা দিয়ে কোনো কাজ, ভালো কাজ, আপনার মনটা বাড়বে না। আজান শোনার পরে মসজিদ যাওয়ার মনটা বাড়বে না, আপনার কোরআন তেলাওয়াত করার মনটা বাড়বে না, কাউকে দাওয়াত দেওয়ার মনটা বাড়বে না। আজকে মসজিদের মাদ্রাসার উন্নতি কল্পে এই সভাটা হতে আছে, পকেটে হাত ভরার মনটা বাড়বে না। যখন আপনার আমার ভিতরে ইসলামী জজবা, ইসলামী
ইমানের স্ত্রী যখন আবার আপনার ভিতরে চলে আসবে, আল্লাহকে চিনা, আল্লাহর ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা, মানুষকে দাওয়াত দেওয়া, মানুষকে ভালো পথে আনার জন্য প্রত্যেকটা মানুষ বের করতে পারবে। এই ইমানের বদৌলতে, ইমানের অর্থ হলো আল্লাহকে বিশ্বাস করা, জান্নাত আছে এটা বিশ্বাস করা, জান্নাত জাহান্নাম আছে এটা বিশ্বাস করা, কবরে আযাব হবে এটা বিশ্বাস করা। এক কথায় নবী যেগুলো বলেছেন, আল্লাহ যেগুলো বলেছেন, নবী যেগুলো আদেশ করেছেন, এক এক করে যখন আমরা মেনে নিতে পারবো, এরই নাম হলো ঈমান। এই সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা ইনশাআল্লাহ সময়ের মধ্যে যেইটুকু পারবো আল্লাহ যেন ভালোভাবে বুঝাবার এবং বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে যেন আল্লাহ আমল করা তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। যে আলোচনা হবে, এই দিনটা যে আমরা পেয়েছি, এই কোরআনটা যে আমরা পেয়েছি, এই কোরআনটা কিভাবে এসেছে, এই কোরআনের মর্যাদা রাখতে গিয়ে, এই কোরআনকে বাঁচাতে গিয়ে কিভাবে মুসলমানদের উপরে অত্যাচার হয়েছে, নবী রাসূলদের উপরে অত্যাচার হয়েছে, এই সহজে কোরআনটা আমরা পেয়ে নিনি। এই কোরআন যখন আমরা ভাবতে আরম্ভ করব যে এই কোরআন প্রচার করতে গিয়ে, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে এইভাবে সাহাবায়ে কেরামদের উপরে অত্যাচার করেছে, এইভাবে তাদের উপরে এরা অত্যাচার জুলুম করেছে, কিভাবে তাকলিফকে বরদাস্ত করেছেন, এই বাগাবত কিভাবে অমুসলিমরা করেছিল। যখন আমরা ইসলামের ইতিহাসের দিকে এগিয়ে যাব, যখন আমরা তারিখগুলো পড়তে আরম্ভ করব, কোরআনের আয়াতগুলো যখন আমরা কোরআনের আয়াতের দিকে যখন আমরা এগিয়ে যাব, এক এক করে পেয়ে নিব যে দুনিয়ার বুকে আমার নবী, বিশ্বের নবী, দোজাহানের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কষ্ট করেছেন। মক্কি জিন্দেগির দিকে একটু এগিয়ে চলুন। আল্লাহ রাসূল যখন এই দাওয়াতি কাজ শুরু করলেন, এই দাওয়াতি কাজ যখন শুরু করলেন, এই কোরআনের বার্তাটা যখন পৌঁছাতে আরম্ভ করলেন, মানুষেরা দুশমন হয়ে পড়ল। আর দুশমন হলো যারা আল্লাহর দুশমন, যারা মুসলমানের দুশমন, এরাই দুশমন হয়ে পড়ল। এক কথায় তাদের পায়ের আগুনটা মাথায় দাঁড় হয়ে পড়ল যে এই মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ তো আমাদের বাপ দাদার ধর্মটাকে শেষ করে দিবে, ধ্বংস করে দিবে। এদের পায়ের আগুনটা মাথায় দাঁড় হয়ে পড়ল। না না না, এর কথাকে মানানো যাবে না। নবীর উদ্দেশ্য কি ছিল? নবীর এটাই উদ্দেশ্য ছিল, আমি কেন একাই জান্নাতে যাব, আমার বংশধরকে নিয়ে যাব, আমার গ্রামবাসীদেরকে নিয়ে যাব। আর যে দুনিয়ার বুকে দাউ দাউ করে আগুন জ্বলতে আছে, এর পিছনে এরা যে ছুটতে আছে, এদেরকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলাম বুকে যদি বানানো যায়, এদেরকে যদি ইমানদার বানানো যায়, এরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে, এরা জান্নাতে যাবে, এক কথায় সঠিক জায়গাতে আসবে। নবীর এটাই উদ্দেশ্য ছিল। আল্লাহ রাসূল যখন এইভাবে দাওয়াত দিতে আরম্ভ করলেন, আংশিক কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছিল। যখন অমুসলিমের দলেরা জানতে পারল যে মুহাম্মাদের দ্বীনটাকে কবুল করে নিয়েছে, মুহাম্মাদের দ্বীনকে গ্রহণ করে নিয়েছে, এরা যখন জানতে পারলো, আপনারা হাদিসের দিকে এগিয়ে চলুন, এমন একটা দিন যেত না, এমন একটা সময় যেত না যে মুসলমানদের উপরে অত্যাচার হতো না, মুসলমানদের খেতে বসে শান্তি নাই, ঘুমিয়ে শান্তি নাই, এক কথায় কোথাও গিয়ে শান্তি নাই। বলা যাবে সব সময় মুসলমানদের উপরে অত্যাচার, মুসলমানদের উপরে জুলুম, মুসলমানদের উপরে প্রহার, মুসলমানদের উপরে মারপিট, এইভাবে অত্যাচার করতে আছে। ভাইরে আমার, বাবাজিরা আমার, অপর্দাশীলা মা ও বোনেরা শুনুন, মুসলমানদের উপরে যত অত্যাচার হয়, মুসলমানদের ভিতটা মজবুত হয়, যত অত্যাচার করে তত মজবুত হয়। এভাবে যখন পারলো না, এরা করলো কি? তারিখের পাতায় লেখা আছে, ইসলামের ইতিহাসে লেখা আছে,
এরা গোল টেবিল শুরু করে দিল। গোল টেবিলটা কি? নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, নবীকে শেষ করে দিতে হবে, আর দাওয়াত দেনেওয়ালা কেউ থাকবে না। এদের পিছনে, আমাদের পিছনে মেহনত কারণেওয়ালা থাকবে না, না থাকবে বাস, না বাজবে বাসরে, খেলা শেষ হয়ে যাবে। এই নবীকে কিভাবে মারা যায়? ভাইরে আমার, বাবাজিরে আমার, এইভাবে নবীর বিপক্ষে আলোচনা শুরু হয়েছে। আমার নবী, বিশ্বের নবী, দোজাহানের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাতে গোল টেবিল হতেছিল, আলোচনা হতেছিল নবীর বিপক্ষে, সেই জায়গাতে বিশ্বের নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে গেলেন। কাফিররা দেখলো, নবীর দুশমনেরা দেখলো, মুসলমানদের দুশমনেরা দেখলো, যার বিপক্ষে আমরা আলোচনা করতেছিলাম, যার বিপক্ষে আমরা আন্দোলন করার জন্য, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আমরা আলোচনা করতেছিলাম, সেই আসামি, সেই লোকটা আমাদের কাছে উপস্থিত, আমাদের কাছে হাজির। বাইরে আমার, বাজিরে আমার, যখন নবীকে পেয়ে নিল, এরা করলো কি? নবীর উপরে জুলুম শুরু করে দিল, অত্যাচার শুরু করে দিল। জুলুমটা কি? সেই তারিখের পাতায় লেখা আছে, আল্লাহ রাসূলের গলায় চাদর দিয়ে কিংবা রশি দিয়ে টানাটানি শুরু করে দিল। ও ভাইরে আমার, বাবাজিরে আমার, মায়েরা বোনেরে আমার, আমাদের এখানে সেই কাজী শঙ্করপুর থেকে এখানে সভাপতি হিসাবে এসেছেন। এখানে যদি সেই মৌলানা সাহেবের উপরে অত্যাচার করা হয়, জুলুম করানো হয়, কাউরি না কাউরি দয়া হবে, মায়া হবে। সুবহানাল্লাহ। চুপে চাপে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাতেন, ও আবু বকর, তুমি বাড়িতে চুপচাপ বসে আছো, তোমার নবী, বিশ্বের নবী, দোজাহানের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফেরের দলেরা, মুশরিকের দলেরা, বেদিনের দলেরা অত্যাচার করতে আছে, জুলুম করতে আছে। এই কথা শুনে ইমানদারেরা থাকবে? এই কথা যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, এ দেখুন কিভাবে নবীকে ভালোবেসেছিলেন, দ্বীনকে কিভাবে ভালোবেসেছিলেন। যেমন এই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, দূরত্ব থেকে ছুটতে আরম্ভ করে দিয়েছেন। নবী বিপদে আছে, নবীকে বাঁচাতে হবে, নবীকে বাঁচাতে হবে। সত্যিকারে গিয়ে দেখছেন নবীর উপরে জুলুম করতে আছে, জুলুম করতে আছে, অন্যায় করতে আছে। ভাইরে আমার, বাবাজিরে আমার, ও মায়েরা আমার, একটু শুনুন। যেমনই দেখলেন ইসলামের উপরে, ইস্তিকামতের উপরে অটল থেকে তাদের সামনে আল্লাহর ঐশী বাণী আল কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতে আরম্ভ করে দিলেন। আয়াতটা কি? ভয় নাই, আল্লাহকে ছাড়া কিছু ভয় করতেন না সাহাবায়ে কেরামেরা, কাপুরুষের মতো ছিলেন না। আমরা কচুর পাতায় যেমন পানিটা থাকে, টলমল হয়, এরকম আমাদের ঈমানটা, তাদের ঈমানটা এরকম ছিল না। সুবহানাল্লাহ। তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করতে আরম্ভ করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। تقتلون رسولا أن يقول ربي الله وقد جاءكم بالبينة। ও কাফেরের দলেরা, ও বেঈমানের দলেরা, ও মুসলমানের দুশমনেরা, আল্লাহর দুশমনেরা, তোমরা শোনো গো, ওই সমস্ত মানুষদের উপরে কেন তোমরা অত্যাচার করো, কেন তোমরা জুলুম করো, কেন তাদেরকে কতল করতে চাও, কেন দুনিয়া থেকে বিদায় করতে চাও? শুধু যে তোমাদের সামনে মুখে বলে তা নয়, দলিল সহকারে বয়ান করে, তবু কেন এদের উপরে তোমরা অত্যাচার করো?
কেন তোমরা অত্যাচার করো, কেন তোমরা জুলুম করো, কেন এদেরকে মারতে চাও? মুখে বলে তা নয়, দলিল সহকারে তোমাদের সামনে বয়ান করে, তোমাদের সামনে তেলাওয়াত করে আল্লাহর ঐশী আল কোরআন থেকে এদের উপরে কেন তোমরা অত্যাচার করো, এই আয়াতটাকে তেলাওয়াত করে শোনালেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেমন এই তেলাওয়াত করেছেন, সঙ্গে সঙ্গে নবীকে ছেড়ে দেওয়া হলো, নবী চলে গেলেন। এবারে কি অবস্থা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অমুসলিমের দলেরা, বেঈমানের দলেরা কিভাবে অত্যাচার করেছিলেন একটু শুনুন। নবীকে ছেড়ে দেওয়া হলো, নবী চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এমন ভাবে তারা অত্যাচার শুরু করে দিল, এমন ভাবে মান শুরু করে দিল, প্রহার শুরু করলো। অজ্ঞান হয়ে পড়েছেন, জ্ঞান শূন্য হয়ে পড়েছেন। জ্ঞানটা যখন ফিরে এলো, এবারে কত ভালোবাসেন, দিনকে কিভাবে ভালোবাসেন, নবীকে কিভাবে ভালোবাসেন। ও ভাইরা, ও মায়েরা, একটু শুনুন। যেমন জ্ঞানটা ফিরে এলো, কার খোঁজ নিচ্ছেন? হযরত আবু বকর বলছেন, শোনো গো, আমার নবী কোথায়, আমার নবী কি অবস্থায় আছেন? এখানে বাড়ির খোঁজ নিলেন না, ছেলে মেয়েদের খোঁজ নিলেন না, নবীর খোঁজ নিলেন। নবী যদি সেই সালামতে আছে, আমার উপরে যে অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, আমার কোনো কষ্ট নাই। এর নাম হলো ঈমান। আর আল্লাহ কোরআনে সুন্দরভাবে বলেছেন, যখন মুসলমানদের উপরে অত্যাচার হবে, মুসলমানদের উপরে যখন জুলুম হবে, অমুসলিমেরা যখন অত্যাচার করবে, এরা অত্যাচারকে অত্যাচার মনে করে না, এরা জুলুমকে জুলুম মনে করে না, এরা প্রহারকে প্রহার মনে করে না। তাদের সামনে আল্লাহর পরিচয় দিতে থাকে যে হচ্ছে যতই অত্যাচার হবে, তাদের মুখ দিয়ে কি বের হবে আল্লাহ সুন্দরভাবে হামিম সেই তার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। মুমিনদের উপরে যখন অত্যাচার হয়, যখন জুলুম হয়, এ মুমিনেরা, মুমিনদের মুখ দিয়ে কি বের হবে আল্লাহ সুন্দরভাবে কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ বলছেন, যখন মুমিন বান্দা বান্দাদের উপরে অত্যাচার হবে, জুলুম হবে, যখন জুলুম করবে, কাফেরদের সামনে বলবে, ওরে কাফেরের দলেরা, ওরে বেঈমানের দলেরা, তোমরা যতই আমাদের উপরে অত্যাচার করো না কেন, আমার উপরে যতই অত্যাচার করো না কেন, আল্লাহ বলছেন ওই মুমিনদের মধ্যে বের হবে, রব্বুনাল্লাহ, আমার প্রভু হচ্ছে আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আমার সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, আমার রিজিক দাতা হচ্ছে আল্লাহ। ওরে কাফেরের দলেরা, তোমরা যে অত্যাচার করতে আছো, কথা বলতে আছো, আমি তোমাদের সঙ্গে কথা বলতে আছি, এর পেছনে একজন আছে যার নাম হচ্ছে আল্লাহ, তার উপরে আমরা ঈমান এনেছে। তোমরা যতই অত্যাচার করো, মরার আগা পর্যন্ত আমার দেহতে যতক্ষণ পর্যন্ত রহ থাকবে, এই কথাটাই বের হবে, রব্বুল আল্লাহ, আমার প্রভু হচ্ছে আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে, নবীকে দেখো নি, আমাকে দেখো নি, কবরে আযাবকে দেখো নি, পরশুরাত দেখো নি, কবরে আযাব যে কি হবে এটা হুকুমে দেখো নি। না দেখার পরেও কাফেরদের সামনে এইভাবে ঈমানের পরিচয় দিতে আছো, আমাকে একবার বিশ্বাস করেছো, তাদের সামনে মুসলমানের পরিচয় দিতে আছো। আল্লাহ বলছেন, ওই সমস্ত মানুষদেরকে, মুমিনদেরকে খুশখবরি জানাচ্ছেন, কি বলে? আল্লাহ বলছেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু,
আল্লাহ বলছেন বান্দারে তুমি কোনো সময় ভয় করিও না, কোন সময় তুমি ডর করিও না। ও আবসিরু খোঁজখবরি শুনে নাও। কিসের খোঁজখবরি? আল্লাহ বলছেন বান্দারে তুমি এত সুন্দর ভাবে তুমি ঈমান তৈরি করেছ, তোমার ভিতটা মজবুত আছে, আমি তোমাদের সঙ্গে জান্নাতের ওয়াদা করলাম। আল্লাহ কাদের সঙ্গে জান্নাতের ওয়াদা করলেন? এশারের আজান হলো, নামাজ পড়লাম না, এদের সঙ্গে। জোহরের আজান হলো, নামাজ পড়লাম না, এদের সঙ্গে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। আমি 24 ঘন্টা ধরে অন্যায় কাজ করে গেলাম, নামাজ পড়লাম না, রোজা করলাম না, যেগুলো নিষেধ করেছেন সেগুলো আমি করে বেড়ালাম, মদ পান করলাম, চুরি করলাম, ডাকাতি করলাম, বাটপারি করলাম, রাজধানী করলাম, আরো কিছু করলাম, এদের সঙ্গে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন? না না না, আল্লাহ বলছেন তুমি দুনিয়ার বুকে আজান শোনার পরে বাড়িতে বসে থাকতে পারো না, মাঠে বসে থাকতে পারো না, যেমনই বলেছে হাইয়া আলাস সালাহ, তোমার কানের কাছে যখন এই আওয়াজটা ধাক্কা লেগেছে, কাজ কামকে ফেলে দিয়ে ছুটেছ আমার ঘরে, বান্দারে আমি তোমাদের সঙ্গে জান্নাতের ওয়াদা করলাম। যখন মুমিন বান্দাদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে, যখন জান্নাতে চলে যাবে, তখন আল্লাহ তাদের সঙ্গে কি ব্যবহার করবেন এটাও কোরআনে আল্লাহ লিখে দিয়েছেন। দুনিয়ার বই পুস্তক পড়ার সময় দিতে পারি, এখানে ওখানে বসে সময়টা কাটাতে পারি, কিন্তু আল্লাহর কোরআনের পাতাটা উল্টাবার সময় আমরা দিতে পারি না। আল্লাহ বলছেন যখন ওই মুমিন বান্দা বান্দীদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে, আল্লাহ নিজে বলছেন ওয়ালাকুম ফিহা মা তাসরাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ বলছেন বান্দারে দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে তুমি বহু কষ্ট করেছো, থাকলে পটেছো, জমিতে চাষ করেছো, জমি চাষ করেছো, কত ঠান্ডায় গিয়েছো, কত কত কদল কপিয়েছো, তুমি পৌষ মাসের ঠান্ডাকে ঠান্ডা মনে করনে, যখন আসসালাতু খায়রুম মিনান নাওম এই আওয়াজটা শুনেছো যে তোমার ঘুম চাইতে উত্তম হচ্ছে নামাজ, বান্দারে তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য চলে গিয়েছো, তোমাকে দুনিয়ার বুক থেকে, দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে বহু জিনিস থেকে মাহরুম করে দিয়েছিলাম, তোমার মনে চেয়েছিল আজ যদি আমার টাকা থাকতো দামি দামি ফলগুলো খরিদ করে নিয়ে আসতাম, নিজে খেতাম, বিবিকে খাওয়াতাম, বাবা মাকে খাওয়াতাম, ছেলে মেয়েদেরকে খাওয়াতাম, সেইগুলো তুমি খাওয়াতে পারোনি। ফাসবির এমন একটা তুমি ধৈর্য ধরেছিলে, সবর করেছিলে, সবর করার মাধ্যমে এমন একটা ফসল তৈরি করে এসেছো, এমন একটা মাল তৈরি করে এসেছো রে বান্দা, আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছি। এক কথায় তুমি আমল করে এসেছো, আমাকে সন্তুষ্ট করেছো, তোমার সন্তুষ্ট হওয়ার জন্য আমাকে সন্তুষ্ট করতে পেরেছো, তার বদৌলতে আমি তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। আর তোমাকে নামাজ পড়তে হবে না, কোদাল নিয়ে তোমাকে মাঠে যেতে হবে না, আর হাল চাষ করতে হবে না, বান্দারে খাওয়ার কোনো তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না। ওয়ালাকুম ফিহা মা তাসতাহি আনফুসুকুম, তোমার নফসের ভিতরে যেটা অন্তরে জায়গা দিবে, আমি জান্নাতের খাবার খাইব, কাবাব খাইব, আমি যেটা সবচাইতে মূল্যবান, সবচাইতে যেটা ভালো ফল, আমি সেটাই খাবো। আল্লাহ বলছেন শুধু তুমি অন্তরে জায়গা দিবে, আমার তরফ থেকে তোমার কাছে হাজির হয়ে যাবে, জান্নাত থেকে বের হয়ে আসতে হবে না, জান্নাত থেকে বের হয়ে আসতে হবে না। এটা কে বলছেন? আল্লাহ। কোরআন খুলেন, এক এক করে উত্তর পেয়ে নেবেন। আগেই বললাম সব পড়ার সময় আছে, কোরআন পড়ার সময় নাই। আরো আল্লাহ একটা অফার দিয়েছেন। অফারটা কি? দুনিয়ার বুকে বহু অফার আছে, মোবাইলে যদি অফার দিয়ে দেয়, আজকে তুমি 1 টাকা মেরে দাও, 1 মাস ধরে ঠাটিয়ে কথা বলতে পারবে, দেখবেন যেখানে পয়সা মারে মোবাইলে, ল্যাপর কাছে গিয়ে হোড়াহুড়ি লেগে যাবে, ঠেলাঠালি লেগে যাবে, লাস্টে দেখবেন ঝগড়া পর্যন্ত লেগে যাবে। কিন্তু আমার আল্লাহ, সারা পৃথিবীর আল্লাহ মানুষদেরকে জানিয়ে দিলেন, ওরে আমার বান্দারা,
আমি সেই দিন কিয়ামতের মাঠে, যেদিন কেউ কাউরি হবে না, আমি তোমাদের পাশে দাঁড়াবো। এক কথাই তোমাদের আমি হব, তোমাদের নিজে আমি খাতির সম্মান করব, তাআজ্জুব করব। যারা দুনিয়ার বুকে আল্লাহকে সন্তুষ্ট করে যাবে, তাদের জন্য আল্লাহ নিজেই বলছেন গফুরুর রহিম, আমি সেই দিন কিয়ামতের দিন এই মুমিন বান্দাদের জন্য নিজেই মেহমান নওয়াজি করব। এটা কে বলছেন? আল্লাহ। এতগুলো পর পরে আমরা সেই দিন নেওয়ার জন্য আমাদের মনটা বাড়ছে না। কারা পাবে? কারা এই সমস্ত কাজগুলো করবে? যাদের ভিতরে তাকওয়াই আছে, যাদের ভিতরে পরহেজগারি আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে কবরের ভয় আছে, যাদের ভিতরে জাহান্নামের ভয় আছে। এই সমস্ত মানুষদের সামনে যখন আল্লাহর কোরআনের কথা তর্জমা করা হবে, বয়ান করানো হবে, আল্লাহর কোরআন তেলাওয়াত যখন করানো হবে, যদি আমাদের ভিতরে রায় বরাবর যদি ঈমান থাকে, আমাদের দেহটা কাঁপবে কাঁপবে। কিভাবে কাঁপবে? উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। আপনাদের এলাকাতে চাষি মানুষ প্রায় ফসল লাগায়, রাই, ভাইনা, আরো বিভিন্ন গুলো আছে, গম, সরিষা, না হলে এই বেগুনের চাষ আমরা করি, এই সবজির চাষ আমরা করি। যখন আমরা জমিটাকে চাষ করে দিলাম, জমিটা চাষ করার পরে যেই ফসলে পানি লাগবে, এই পানি যদি লাগে তো টুল মেশিন নিয়ে যেতে হবে। মেশিনটা নিয়ে যাওয়ার পরে আপনি নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে কি করলেন? সেই মেশিনটাকে সুন্দর করে বাঁধলেন রস্সা দিয়ে বাঁধার পরে যখন স্টার্ট করে দিবেন মেশিনটাকে, মেশিনের একটা অভ্যাস আছে, যত মজবুত করে আপনি বানেন সেই মেশিন কাঁপবে কাঁপবে। অনুরূপ মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনে বলছেন, যখন মুমিন বান্দা বান্দীদের সামনে আমার কোরআনের কথা যখন আলোচনা করবে, কোরআন যখন তেলাওয়াত হবে, যাদের ভিতরে ঈমানে জাজবা আছে, ঈমানের স্পিরিট যাদের ভিতরে আছে, এদের দেহটা কাঁপবে কাঁপবে। আল্লাহ তাই কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুকিরু বিহা খাররু সুজদাও ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। মহান আল্লাহ বলছেন, যখন মুমিন বান্দা বান্দীদের সামনে আমার কোরআন তেলাওয়াত করানো হবে, কোরআন যখন বোঝানো যাবে, মানুষদের সামনে যখন বলানো হবে, যাদের ভিতরে ঈমানে জাযবা আছে, আমাকে বলে যাদের ভয় আছে, এরা করবে কি? এরা করবে কি? এরা জিকিরে মশগুল হয়ে যাবে, ইবাদতে মশগুল হয়ে যাবে, ইবাদতে মশগুল হয়ে যাবে। এরা জিকির আজকার করবে, আমাকে ডাকবে, আমাকে ডাকতে আরম্ভ করবে। আল্লাহ বলছেন এইভাবে যে তাদের এইভাবে যে আলোচনা হবে, সুবহানাল্লাহ, মানুষকে দেখাবার জন্য নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমার ভয়ে, আমার তাকাররুব হাসিল করার জন্য, আমার রিজামন্দি হাসিল করার জন্য এইভাবে তারা জিকির আজকার করতে থাকবে। যাই হোক, সময় শেষ, সময় কেটে নেওয়া হলো, 9টা পর্যন্ত বলেছিল। তো যাই হোক, যখন কাগজ চলে এসেছে আর বলার প্রয়োজন মনে করি না, সমাপ্ত টেনে দিতে বললেন, আমি এখান থেকেই টেনে দিচ্ছি। আমি শেষের বেলায় এটাই অনুরোধ আমি আপনাদেরকে করব যে আমরা মুসলমান, মুসলমানের যেটা করণীয়, মুসলমানদের যেটা কর্তব্য, যেন এটা আমরা করতে পারি। আল্লাহকে বলে ভয় করেন। যখন আমার আপনার ভিতরে ভয় চলে আসবে, যখন আপনার আমার ভিতরে ভয় চলে আসবে, তখনই দেখে নেবেন, এটা বুঝে নেবেন যে আমার ভিতরে ঈমান আছে, আল্লাহর উপরে বিশ্বাস আছে, আল্লাহর উপরে ইয়াকিন আছে। আমি শেষের বেলায় এটাই আল্লাহর কাছে দোয়া করব, রব্বুল আলামিন
যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে আল্লাহ তুমি পয়দা করেছো, সৃষ্টি করেছো, আল্লাহ গো যেন তোমার আশা মিটিয়ে যেন ইবাদত বান্দেগি উপাসনা সিদ্ধসানা করে যেন দুনিয়া ছেড়ে যেতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো রব্বুল আলামিন। দুনিয়ার বুকে দাও দাও করে আগুন জ্বলতে আছে, সেই আগুনকে যেন নিভিয়ে দুনিয়া ছেড়ে যেতে পারে। এক কথায় কবর যাওয়ার আগা পর্যন্ত যেন ঈমান তৈরি করে কবরে যেতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।